বন্ধুরা, শুরুতেই বলে দিই যে আজকের খবরটি বাংলাদেশকে নিয়ে। আপনারা ভাবছেন যে এই দেশটির নাম কেন বিকৃত করেছে। আসলে বন্ধুরা, দেশটির অবস্থা কিছুটা এই সময়ের মধ্যে এইরকমই হতে চলেছে। এবার ভারত বাংলাদেশকে এমন উচিত শিক্ষা দিয়েছে, সেটাকে দেখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গলা দিয়ে আর কথাই কোনো বেরাচ্ছে না। কেননা এবার ভারত বাংলাদেশকে সোজা মুখের ওপর না বলে দিয়ে ইউনুসকে জোরদার গালে চড় মেরেছে, যেটা হয়তো তারা কখনো ভুলতে পারবে না। এটা সালাহকারের সঠিক বলে মনে করেছে, কেননা কেন্দ্র সেই স্টেপটাকে উঠিয়ে দিয়েছে। চলুন আপনাদের সবকিছু বিস্তারিত জানাই। দেখুন বন্ধুরা, খবরটি শুরু হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে নিয়ে বা আমাদের দেশ থেকে ফেরতকে নিয়ে তাকে, যেটা অনেকদিন ধরে দুই দেশের মাঝে একটা বিবাদিত মুদ্রা হয়ে দাঁড়িয়ে আছে, আর এই বিবাদটি সামনে এগিয়ে যাচ্ছে। আসলে বন্ধুরা, হয়েছেটা কি যে বাংলাদেশ ভারতের পেছনে এটা নিয়ে পড়ে আছে যে ভারত যেন শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দেয়। কেননা পূর্ব পাকিস্তানের তরফ থেকে শেখ হাসিনার উপর দেশদ্রোহী আর ভ্রষ্টাচারের কেস লাগানো আছে। এটার উপর বেস করে তাকে সারা জীবন জেলে ভরতে চায় তারা। আর একরকম ভাবে শেখ হাসিনার উপর ইউনুস তার নিজের পার্সোনাল বদলা নিতে চায়। কেননা একটি সময় এমন এসেছিল যখন শেখ হাসিনা এই মোহাম্মদ ইউনুসকে গরিবের রক্তচোষা ব্যাংকার বলে তাকে 6 মাসের জন্য জেলে ভরে দিয়েছিল, যেটিতে নোবেল পাওয়ার সমস্ত ফেমগুলো জলে চলে যায় তার। তাই এখন সেই পুরনো রাগকে তুলতে চাইছে ইউনুস। আর এই কারণে শেখ হাসিনাকে গ্রেপ্তার করার জন্য বাংলাদেশের কিছু সরকারি আধিকারিক আর কিছু উকিল ভারতে আসতে চায়। তারা ভারতে এসে ভারত সরকারের সাথে মিলে তারা কথাবার্তা বলে তাকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। এর জন্য পূর্ব পাকিস্তানে ভারতের সাথে সম্পর্ক করেছিল, কিন্তু এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের সমস্ত আধিকারিককে ভারতে আসতে বারণ করে দিয়েছে সরকার। এই মুহূর্তে ভারত এই কথাগুলো এই কারণে বলেছে, কারণ এখন দুই দেশের মাঝে সম্পর্ক আর ভালো নেই। আমাদের যে সরকারের সাথে সম্পর্ক ভালো ছিল, এখন তারাও নেই ক্ষমতায়। আর এখন তো একটা কথা স্পষ্ট বলতে পারি যে বাংলাদেশের নতুন সরকার তারা সম্পূর্ণ চীন আর পাকিস্তান প্রেমী। আর এখন ঠিক এই কারণে পূর্ব পাকিস্তানের মন্ত্রীগণ সেই সমস্ত স্টেটমেন্টগুলো জারি করেছে। এগুলো অলওয়েজ চীন আর পাকিস্তানের তরফ থেকে কিন্তু আমরা শুনতে পাই। এই কারণে ভারত শেখ হাসিনাকে একদমই ফিরিয়ে দিচ্ছে না তাদের। আর আমার হিসাবে এটা কোথাও না কোথাও একদম সঠিক। শেখ হাসিনা তার দেশের ভেতরে যেমনই থাকুক না কেন, কিন্তু আন্তঃরাষ্ট্রের মঞ্চে সর্বদা সে ভারতের ফেভারে ছিল। ভারত সেই সমর্থনকে আজ সম্মান জানাচ্ছে। এবার বন্ধুরা, আপনারা বলুন, আমাদের কি শেখ হাসিনা কি বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত? এর উপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।